নমস্কার, আমার নাম রাহুল চন্দ্র। আপনারা সবাই দেখরা টিক 360 ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। বন্ধুগণ, আজকে ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবা যে আসামে যে সেন্সাস 2027-এর যে অনলাইন কাজ শুরু হয়ে গেছে, যেটারে আপনারা সহজে স্বগণনা বা সেলফ ইনুমিনেশন জানুন। এই কাজটা আপনারা নিজের মোবাইল দিয়ে সহজে করে নিতে পারবা। যদি আজকে এই ভিডিওটা দেখে নিন তাহলে সবকিছু বুঝতে পারবা। তাহলে ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন কিভাবে স্বগণনা বা সেলফ ইমিউনিকেশন মোবাইলের মাধ্যমে করে নিতে পারবা, সবকিছু বুঝতে পারবা। বন্ধুগণ, আমি আপনারা কই দিই, আসামে 2 অগাস্ট মানে আজকে থেকে সেলফ ইমিউনিকেশনের কাজ শুরু গেছে, মানে স্বগণনার কাজটা শুরু হয়ে গেছে সেন্সাসের। এটা 16 অগাস্ট পর্যন্ত অনলাইনে আপনারা মোবাইল দিয়ে করে নিতে পারবা, এটা আপনারা সবার জানাই আছে। তো বন্ধু, আমি আপনারা কই দিই, এটা সেন্সাসের ফার্স্ট ফেজ মানে প্রথম পর্যায়ের সেন্সাসের কাজটা শুরু হয়েছে। এটাত আপনারা নিজের ডিটেলসগুলা ফিল করতে পারবা। যেমন ধরিলেন, এটার মধ্যে লক্ষ্য করা হইব সবথেকে প্রথম যেন ফ্যামিলির হেড আছেন, তাই ফ্যামিলিতে কতজন মেম্বার আছেন, আপনারা গড় কীরকম, ইলেকট্রিসিটি কীরকম, পানীয় জল কীরকম, টয়লেট কীভাবে, এবং রাস্তাঘাট ড্রেন আছে কিনা, এই কিছু জিনিসের উপরে লক্ষ্য করা হয়েছে। এগুলা আপনারা আপনার নিজের মোবাইল দিয়া আপনারা মানে নিজেই আপনারা চাইলে এটা করে নিতে পারবা, যেটাতে আপনারা সেলফ ইমিগ্রেশন বা স্বগণনা হওয়া হয়। তো বন্ধুগণ, এটা কিভাবে আপনারা মোবাইলে করে নিবা বা কোন সাইট থেকে করবা, এটা সব থেকে প্রথম কাজটা করার লাগে আপনার কি করতে হইব, সব থেকে প্রথম আপনার মোবাইলে গুগল অথবা ক্রোম ব্রাউজারটারে ওপেন করে দিবা। ওপেন করে সার্চের মধ্যে লিখে দিবা, গুগল ওপেন করে আপনার সার্চের মধ্যে লিখে দিবা যে census.india.gov.in 2027, ওই যে ফার্স্ট যেটা ওয়েবসাইট আছে এটা ক্লিক করবা। ক্লিক করার পরে তো সিম্পলি আপনারা স্ক্রল ডাউন করে নিচে বা ওই দেখুন সেলফ ইনমিউনেশন লেখা আছে, সিম্পলি আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবা। তো ক্লিক করার পরে এটা ওকে করে দিবা। তো অটোমেটিক সেন্সাস 2027-এর অফিসিয়াল পোর্টালও অটোমেটিক আপনারা আই যাবা। তো সিম্পলি এখানে কি করবা, আপনারা সবথেকে প্রথম স্টেট সিলেক্ট করা লাগবে। তো স্টেটের উপরে ক্লিক করবা। যে সময় আপনারা স্টেটের উপরে ক্লিক করবা, এখানে সব স্টেটের নাম আই যাব। তো আমরা আসাম থেকে, তো সিম্পলি আমরা আসাম সিলেক্ট করতে লাগবো। ওই দেখুন উপরে এই আসাম আছে, এটারে সিলেক্ট করে দিবা। আসামও ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনার লেখা দেখতে পারবেন 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আপনার সব ডিটেলস এখানে ভরতে লাগবে। সিম্পলি আপনারা কি করবা, এখানেও ওকেতে ক্লিক করে দিবা। তো ওকেতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আইব। তো সিম্পলি এখানে কি করতে লাগবো, ফ্যামিলির যেন হেড আছেন তার নাম লাগবো, ইমেল অ্যাড্রেস লাগবো, তার মোবাইল নাম্বার লাগবো, আর সিম্পলি ক্যাপচা কোডটা লাগবো। আমি হাইড করে রাখি আর কারণ এটা দেখান যেত না। আপনারা সিম্পলি সব থেকে প্রথম নামটা বইবা, নামটা ক্যাপিটাল লেটারে বইবা, বড় হাতর বইবা, নাম বইয়া নিচে ইমেল অ্যাড্রেসটা বইবা। এই ইমেইলে আপনার মেইল আইব পরে, এর নিচে আপনারা মোবাইল নাম্বার বইবা। বইয়া সিম্পলি কী করবা, এখানে ক্যাপচা দেখতে পারবা, ক্যাপচা আছে। তো ক্যাপচা যেটা আছে এই ক্যাপচাটারে বয়াই দিবা। বয়ানির পরে যে মোবাইল নাম্বার দিয়েছেন এই মোবাইল নাম্বারে 6টা ওটিপি দিব, কি তা ওটিপিটা বইবা। ওটিপিটা বয়া এখানের মধ্যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবা। আপনারা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল থাকুন ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবা। চাইলে ইংলিশ সিলেক্ট করতে পারবা, না হয় আপনারা বাংলাও সিলেক্ট করতে পারবা। ওই দেখুন নিচে বাংলা আছে, এখানেও বাংলা সিলেক্ট করতে পারবা। তো আমি ইংলিশে কমফোর্টেবল আছি, তো আমি ইংলিশটারে সিলেক্ট করে দিব। তো আপনারা যে সময় ইংলিশটা সিলেক্ট করে দিবা, নিচে আবার ক্যাপচা দেখতে পারবা, ক্যাপচাটা ফিল করিয়া বয়াই দিবা। এখন কি করবা, আপনারা এখানে লোকেশন সেট করতে লাগবে। তো সিম্পলি আপনি কি করবা, আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবা। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্টের আপনার যে এরিয়ার পিনকোড আছে, পিনকোডটা এখানে বয়াইবা। তো পিনকোড বয়াই দিবা। পিনকোড বয়ানির পরে আপনার নিচে ওকে করে দিবা, গোত ক্লিক করে দিবা। ক্লিক করার পরে আপনার যে এরিয়াতে আপনি টাউনে থাকলে টাউন, ভিলেজ থাকলে ভিলেজ। তো সিম্পলি আপনার সার্চ নিচে ভিলেজটা লিখে সার্চ করবা। তো আমি ফাইকান থেকে আছি, তো আমি ফাইকান লিখে দিই। ফাইকান লিখিয়া সার্চও ক্লিক করার সাথে সাথে, তো ফাইকান লেখার লগে লগে অটোমেটিক সার্চ করিটা আই যায়। সার্চ করার সাথে সাথে এখানে ম্যাপ আপনার সামনে ওপেন হয়ে আইব, গুগল ম্যাপ। তো এখানেও আপনার কী করতে হইব, আপনার বাড়ির যে লোকেশনটা আছে এটা এখানেও গুগল ম্যাপও সেট করতে লাগবো। তারপরে ল্যাটিটিউড আর লংটিটিউড যেটা আছে এটা সিলেক্ট হইব। তো সিম্পলি এটা ক্লিক করিয়া কী করবা, নিচে আইবা, আইয়া ওই গুগল ম্যাপের মধ্যে ক্লিক করবা। তো গুগল ম্যাপে ক্লিক করার পরে আপনার যে বাসা, যে জায়গা থেকে আপনার এটা কররা, ওই জায়গাটার আপনার লোকেশনটা এখানে সেট করতে লাগবে। তো জুম করিয়া আপনার বাসার উপরে আনিয়া এটা করিয়া ওই দেখুন কনফার্ম লোকেশনও ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে আপনার কি হইব, এখানেও সেভ করিয়া ক্লিক করে দিবা, ওকে করে দিবা। তো আপনার নেক্সট পেজে যাইব। তো এই ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়েছে, নেক্সট 2 নম্বর পেজও আপনার যাইব। তো ওকে ইয়েস করে দিবা, তাহলে আপনার এটা নেক্সট যে পেজ যেটা আছে এটাতে চলে যাবে। ওই দেখুন 2 নম্বর পেজ হয়ে গেছে। তো এখানের মধ্যে আপনার কি করতে হইব, আপনার এখানের মধ্যে আপনার গড়ের যে ডিটেলস আছে এটা দিতে লাগবে। তো লক্ষ্য করবা, একটা একটা করে আপনার বুঝে। তো সব থেকে প্রথম এখানেও দেখা গেছে যে আপনার গড়ের ফ্লোর যেটা আছে এটা কিতার আছে, মাটির আছে, খাটর আছে, প্লাস্টার আছে, টাইলস লাগাইলে আছে, নিনা ওয়াল দেওয়া আছে। তো সিম্পলি আপনার যেটা থাকবো ওটা সিলেক্ট করে দেবা। আমার মাটির আছে, তাইলে আমি এখানের মধ্যে ফার্স্ট অপশন যেটা আছে মড, এটারে সিলেক্ট করে দিব। তো সিম্পলি মডটারে সিলেক্ট করে দিবা। সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে নিচে আইবা। তো
মোট সিলেক্ট করার পরে নেক্সট থাকবো আপনার ওয়াল। তো আপনার ঘরের ওয়ালটা কীরকম আছে, ফাক্কার আছে, বাঁশ দিয়ে আছে, খাট দিয়ে আছে, পলিথিন দিয়ে আছে, গ্লাস দিয়ে আছে ইত্যাদি। এই আইটেমের আপনারা আছে, এই আইটেম আপনারা সিলেক্ট করতে পারবা। আপনার ওয়াল যে আইটেমের আছে এই আইটেমটা সিলেক্ট করে দেবা। তো আমি এটা 1 নম্বরটা সিলেক্ট করছি। নেক্সট আইব গিয়া আপনার রুফ, মানে ছাদ আপনার কিলা, সালটা কিলা, বুঝছেন না। তো আপনার যদি পলিথিন লাগাইল দেখাইতে পলিথিন, খাটর থাকলে খাটর, টিনর থাকলে টিনর, কংক্রিটর থাকলে কংক্রিটর। তো যেটা দেখে আপনার এখান থেকে এটা সিলেক্ট করে দেবা। নেক্সট আপনার ঘরটা কীরকম আছে, গুড কন্ডিশনও আছে, মোটামুটি লিভিং কন্ডিশনও আছে না খারাপ কন্ডিশনও আছে, এটা আপনারা সিলেক্ট করে দিবা। তো যেটা থাকবো ওটা সিলেক্ট করবা। সিলেক্ট করিয়া তারপরে আপনারা কী করবা, একবার এটা সবটি ঠিক আছে কিনা না এটা একবার উপরে দিয়া টানিয়া একটু বা স্ক্রল ডাউন করিয়া নিচে থেকে উপরে পর্যন্ত আপনার দেখলে বা সব কিছু যেটা আপনার বয়জন 2 নম্বরে ঠিক আছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সট বা সেইবুক ক্লিক করবা। ক্লিক করার পরে আপনারা সময় ইয়েস করবা, আপনার সামনে 3 নম্বর যেটা পেজ আছে এটা খুলিয়ে আই যাব। তো সিম্পলি আপনার সামনে এরকম 3 নম্বর পেজটা খুলিয়ে আই যাব। তো 3 নম্বর পেজে আপনার ফ্যামিলি ডিটেলস দিতে লাগবে। তো আপনার ফ্যামিলিতে সবথেকে প্রথম কতজন মেম্বার আছেন, তো সিম্পলি আপনারা যতজন মেম্বার আছেন এই মেম্বার নাম্বারটা এখানে বয়াই দিবা। বয়ানির পরে ওকে করে দিবা। নিচে দেখতে পারবা আপনার যেই হেড অফ দ্য ফ্যামিলি তার নাম আই যাব, তার মোবাইল নাম্বার আই যাব। এখন যেই হেড অফ দ্য ফ্যামিলি আছেন তার জেন্ডারটা সিলেক্ট করে দিবা। তো আমি আমার জেন্ডার তো নাম আছে মেল সিলেক্ট করে দিব। এখন আপনারা যদি এসসি বা এসটি তখন এসসি এসটি সিলেক্ট করবা, ওবিসি বা জেনারেল থাকলে আদার সিলেক্ট করে দিবা। তারপরে নিচে আইয়া দেখতে পারবা এখানের মধ্যে আপনারা যে ঘরে থাকুন এই ঘরটা আপনার নিজের নি, রেন্টও নি, বা কোনো অন্য জায়গাতে থাকুন নি, বা অন্য কোনো সোর্সে থাকুন নি। তো যে জায়গাতে যদি আপনারা থাকুন এই জায়গা আপনার নিজের দেখাতে ফার্স্ট অপশনটা সিলেক্ট করে দিবা। তো নেক্সট ইয়ে আপনার কি করতে হইব, আপনার এই যে ঘরের ভিতরে থাকুন এই ঘরের রুম কয়টা আছে থাকার মতো এই রুমটার ডিটেলস দিতে লাগবে। তো সিম্পলি আপনারা যেটা রুম আছে ওইটার নাম্বার এখানে বই দিবা, মানে 2 রুম তাহলে 2টা বই দিবা। তো নিচে দেখতে পারবা যে এখানে আমাদের মেরিড কাপল কয়জন আসুন, যেজন তখন ওইজন নাম্বার বই দিবা। আমরা কোনো নাই তাইলে না হল। তো আপনারা কি করবা, এটা হয়ে গেছে 3 নম্বরটা কমপ্লিট। তো আবার আপনারা এটা একটু উপরের দিকে নিয়ে বা স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আপনারা চেক করিবা সব কিছু ঠিক আছে। যদি ঠিক থাকে তো সেইব ক্লিক করবা। ক্লিক করার পরে আবার ইয়েস করিবা। তাইলে গিয়ে আপনার পেজ নাম্বার 4 খুলিয়ে যাব। তো সিম্পলি আপনার সামনে পেজ নাম্বার 4 খুলিয়ে আছে। পেজ নাম্বার 4 এ আপনার কি করতে লাগবো, ড্রিঙ্কিং ওয়াটার কীরকম ইউজ করেন বা পানির জলটা কীভাবে ইউজ করেন যে ডিটেলস দেখবো। তারা পাম্প নি, টিউবওয়েলের জল নি, পাইপলাইনের জল নি ইত্যাদি। তো যেটা আপনার কাছে আছে, আমার তারা পাম্প আছে বা টিউবওয়েল আছে, তো আমি এটা সিলেক্ট করে দেবো। নেক্সট যে জলটা আপনারা ইউজ করেন এটা কীরকম ইউজ করেন, ঘরের ভিতরে আসেনি, বাইরে আসেনি, বা একটু দূরেই আসেনি, এটা সিলেক্ট করতে লাগবো। নিচে দেখতে পারবা যে আপনারা লাইটিং কীভাবে আপনার ঘরে বিদ্যুৎ আসেনি, সোলার ইউজ করেননি, কেরোসিন ইউজ করেন, বা অন্য কোনো সোর্সে আপনারা বিদ্যুতের বদলা ইউজ করেন। যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে সিম্পলি আপনারা ইলেকট্রিসিটিটারে সিলেক্ট করে দেবা। তো আমার ইলেকট্রিসিটি আছে, আমি ইলেকট্রিসিটি সিলেক্ট করুন। যদি কেরোসিন ইউজ করেন তো কেরোসিন, সোলার প্যানেল ইউজ করলে সোলার প্যানেল সিলেক্ট করতে পারবা। নিচে দেখতে পারবা অ্যাক্সেস ল্যাট্রিন, মানে আপনারা টয়লেটের ডিটেলসটা দিতে লাগবো, কীরকম টয়লেট ইউজ করেন। যদি আপনার পার্সোনাল দেখে তো প্রথমটা সিলেক্ট করবা। যদি মাল্টিপুল মানুষে ইউজ করেন তো 2 নম্বরটা সিলেক্ট। যদি পাবলিক টয়লেট ইউজ করেন তো পাবলিক টয়লেট। যদি আপনার কাছে কোনো টয়লেট থাকে না, ওপেনও আপনারা টয়লেট করেন তাহলে আপনারা ওপেনটা সিলেক্ট করে দেবা। নিচেই আপনারা দেখতে পারবা টাইপ অফ ল্যাট্রিন। তো ল্যাট্রিন যেটা আপনারা ইউজ করেন এটা কিলা পাইপেট নি, সেফটি ট্যাঙ্ক নি, বা আদার নি। যদি আদার কিছু থাকে তো আদার সেভ করবা, সেফটি ট্যাঙ্ক থাকলে সেফটি ট্যাঙ্ক ইউজ করবা। সেফটি ট্যাঙ্ক যদি থাকে তো আপনার নিচের ডিটেলস বলতে লাগতো না। নেক্সট এটা আপনার ড্রেন আছে নি, ড্রেনটা ওপেন ড্রেন নি না ড্রেন নাই। যদি ড্রেন থাকে না তো ড্রেন নো দিবা। নিচে দেখতে পারবা পরিবারের বাথরুম আছে নি, বাথরুমটা ওপেন বাথরুম নি না বাথরুম নাই। যদি নাই থাকে তো নাই, আর বাথরুম থাকলে বাথরুমও ক্লিক করবা। তো এর নিচে দেখতে পারবা এলপিজি কানেকশনের কথা আছে, যে পরিবারের কাছে এলপিজি কানেকশন আসেনি না এলপিজি কানেকশন নাই। যদি এলপিজি কানেকশন থাকে তাহলে এলপিজি কানেকশন দিবা। নিচে পরিবারের কাছে কিচেন আছে কিন্তু এলপিজি কানেকশন নাই, এরকম যদি কোনো ইস্যু থাকে তাহলে 2 নম্বরটা সিলেক্ট করবা। আর যদি থাকে মানে পরিবারের কাছে কিচেন নাই কিন্তু এলপিজি কানেকশন আছে, নিচে আবার দেখতে পারবা যে পরিবারের কাছে এলপিজি কানেকশনও নাই আর কিচেনও বলা নাই, এটাও অপশন আছে। নিচেই দেখতে পারবা আরেকটা অপশন আছে, আপনারা বাইরে রান্না করেন, আপনার কাছে এলপিজি নাই, কানেকশন নাই বা ইত্যাদি নাই, তাহলে আপনার 3 নম্বর অপশন যেটা আছে এটা খা যাইব। নিচেই দেখতে পারবা মেইন ফিউল ইউজ ফর কুকিং, মানে রান্নার লাগি আপনারা কিতা জিনিস ব্যবহার করেন, লাকড়ি ব্যবহার করেন নি না মানে এলপিজি কানেকশন, ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশন বা অন্য কোনো কেরোসিন ইত্যাদি ইউজ করেননি। যদি আপনার কাছে এলপিজি কানেকশন থাকে তো সিম্পলি আপনারা এলপিজিটা সিলেক্ট করে দিন। সিলেক্ট করিয়া একবার চেক করে দেখলি বা সব ঠিক আছে, ঠিক করে থাকলে আপনার সেইব ক্লিক করিয়া ওকে ইয়েসও ক্লিক করবা। তাহলে আপনার সামনে নাম্বার 5 পেজ খুলিয়ে যাব। তো এখানের মধ্যে আপনার রেডিও এখন কেউর কাছে নাই, তো মোবাইলের ইন্টারনেটে রেডিও দিয়ে নাই। রেডিও যদি থাকে আপনারা রেডিও সিলেক্ট করবা, রেডিও না দেখে আপনারা নট সিলেক্ট করে দিবা। নিচে টেলিভিশন টিভি কানেকশন আছে নি, ডিটিএইচ ডিশ টিভি ইত্যাদি আছে নি আপনার কাছে, যদি থাকে তো ইয়েস আর নাইলে নো সিলেক্ট করবা। নিচে কেন নো দেখতে পারবা, নো সিলেক্ট করে দিবা। এরপরে নিচে দেখতে পারবা ইন্টারনেট, তো আপনার কাছে ইন্টারনেটের লাগে কানেকশন কীরকম আছে,
ইন্টারনেট আপনার যদি তাকিয়া থাকে তো সিলেক্ট করবা, স্মার্টফোনও যদি থাকে তো যদি আপনার কাছে ওয়াইফাই থাকে বা অন্য কোনো সিস্টেম থাকে তাহলে সিলেক্ট করবা, থাকে না নট সিলেক্ট করে দিবা। নিচে দেখতে পাবা ল্যাপটপ বা কম্পিউটার আপনার কাছে আসেনি, যদি আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার থাকে তো ইয়েস করবা, না থাকে ন করবা। এরপরে নিচে দেখতে পারবা এখানের মধ্যে দেখতে পারবা মোবাইল ফোন, স্মার্টফোন ইত্যাদি ব্লুটুথ কিছু আসেনি, তো আপনার কাছে মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, তো তাইলে আপনারা স্মার্টফোন সিলেক্ট করে দিবা। নিচে এখানে দেখতে পারবা আপনার কাছে কোনো ধরনের বাইসাইকেল ইত্যাদি আসেনি, মোটরসাইকেল, তাহলে ইউজ করবা। কার, জিপ, ভ্যান কিছু আসেনি থাকলে ইয়েস করবা, না থাকলে নোতে আপনারা সিম্পলি ক্লিক করে দিবা। নিচে দেখতে পারবা এখানের মধ্যে বা খানির মেইন সোর্সটা কেটা, চাউল নি, আটা নি, জবদার নি বা ইত্যাদি নি। আমরা এখানে বেশিরভাগ চাউলও চলে, তো আপনারা রাইসটারে সিলেক্ট করে দিবা 1 নম্বর। তাহলে কি হইব, আপনার স্ক্রল ডাউন করে নিচে আইবা, এইটাও ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো একবার চেক করে লিবা সব কিছু আপনার ঠিক আছে নি, যদি সব কিছু ঠিক থাকে তো ওকে করে দিবা। ওকে করিয়া আপনার লাস্ট পেজ আই যাব। তো এই পেজে আপনার সব কিছু আপনারা যেগুলা ডিটেলস ভরছেন বা ফিল করছেন আপনারা এর সবটি ডিটেলস আই যাব। তো আপনারা সিম্পলি কি করবে, স্ক্রল ডাউন করে নিচে আইবা, আইয়া দেখতে পারবা যে সব কিছু ঠিক আছে নি, যেটা নিজে আপনারা এখানে ফিল করছেন বা ভরছেন। এটা যদি সব কিছু ঠিক থাকে তো সিম্পলি কি করবা, আপনারা স্ক্রল ডাউন করবা, স্ক্রল ডাউন করে সব কিছু দেখে নিচে আইবা, এখানে দেখতে পারবা ফাইনাল সাবমিট লেখা আছে। সিম্পলি আপনারা ফাইনাল সাবমিটও ক্লিক করে দিবা। যেই আপনারা ফাইনাল সাবমিটও ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে আপনার এটা সাবমিট হয়ে যাব, গিয়ে আপনার মোবাইলে SMS ও আইব। তার সাথে এখানের মধ্যে একটা SC আইডি আইব, সেলফ ইমিউনেশন আইডি বা স্বগণনা আইডি একটা আইব। এটারে আপনারা সিম্পলি সেভ করে রাখতে পারবা, স্ক্রিনশট মারিও রাখতে পারবা। তো যেই সময় আপনার মোবাইলে এই যে SC আইডি যেটা সেলফ ইমিউনেশন আইডি যেটা হয় এটা আই যাব, তো এইটারে আপনারা সেভ করে রাখি দিবা। এই আইডিটা আপনার কোন সময় কাজ আইব আমি আপনার কই দিই, যখন সেন্সাসের ফেজ 2 শুরু হইব, যে সময় সেন্সাসের যারা কার্যকর্তা অফিসিয়াল আছেন, যে সময় আপনার বাসাতে আইবা, তখন এই আইডিটা আপনারা দিলে আপনার যে ফার্স্ট স্টেপ যেটা আছে সেন্সাসের, এটা আপনারা যে আপনার মোবাইল দিয়ে করছেন এটা হয়ে যাব। তারা নেক্সটে বাকি ভেরিফিকেশন করবো। ফেজ 2 তে এই সেলফ ইমিউনিকেশন আইডি যেটা আছে এটার কাজ হইব। তাহলে এই আপনারা এই আইডিটারে সেভ করে রাখবা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই নিজের মোবাইলের মাধ্যমে স্বগণনা করে নিতে পারবা 2027 জন্য। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা করে নিতে। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করবা, ফেসবুক থেকে দেখলে ফলো করবা, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করিয়া দেবা, যাতে আরো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। ধন্যবাদ।